খবরদার ইমাম সাহেব, আমাকে গরম দিয়ে কথা বলবেন না। বেতন না দিলে চাকরি করবো না। আরে ইমাম সাহেব, আপনি রাজমিস্ত্রি কাজ করবেন কেন? আপনি কি মসজিদের চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন নাকি? ফান্ডে টাকা নেই মানে? আপনি আসেন আমার সাথে ক্যাশিয়ারের বাড়িতে। ক্যাশিয়ার সাহেব, কি ব্যাপার এত সকাল সকাল আমার বাসায়? ক্যাশিয়ার সাহেব, গত মাসের বেতনটা তো দেন নাই, আমার একটু জরুরি দরকার ছিল। খালি টাকা টাকা করেন কি জন্য? থাকা খাওয়া তো আমরাই দিচ্ছি, তাই না? মানুষের জীবনে থাকা খাওয়া কি সবকিছু? চলতে ফিরতে টাকা লাগে না? আপনার থাকা খাওয়া তো আমরাই দিচ্ছি। আপনি খাবেন দাবেন, মসজিদে নামাজ কালাম পড়াবেন, আপনার আবার বাইরে চলাফেরা কিসে? শোনেন হুজুর, এখন শীতকাল, মসজিদে মুসল্লিদের নামাজ কালাম পড়তে খুব কষ্ট হচ্ছে, কার্পেট কিনতে হবে, তাছাড়া মসজিদেরও অনেক কাজ বাকি রয়েছে। সবার আগে আমার বেতনটা দিয়ে দিলে ভালো হয়। আমারও তো একটা পরিবার আছে, তার উপরে বাবা অসুস্থ, বোঝেন না ব্যাপারটা? ঠিক আছে হুজুর, তাহলে আপনি এক কাজ করেন, আপনি সামনের মাসে 2 মাসে বেতন একসাথে নিন। বেতন তো দেন মাত্র 5,000 টাকা, তাও বেড়া তো ঘুরান কেন আপনারা? শোনেন ইমাম সাহেব, আমি অত ধান্দাবাজ লোক না। সভাপতি সাহেব আমাকে যেভাবে বলেছে আমি আপনাকে সেইভাবেই বলেছি। আপনার যদি এত বেতন লাগে ওই সভাপতির বাড়ি জিনেন গা। সভাপতির কাছে গেলে বলে আপনার কাছে চাইতে, আপনার কাছে আসতে বলেন সভাপতির কাছে চাইতে। কি লাগাইছেনটা কি আপনারা বলেন তো? খবরদার ইমাম সাহেব, আমাকে গরম দিয়ে কথা বলবেন না, পরিণাম কিন্তু ভালো হবে না। ফান্ডে কোনো টাকা নাই, তাই কানের কাছে বক বক করেন না। সময় হলে টাকা পেয়ে যাবেন। যান মসজিদে যান, যে নামাজ কালাম পড়েন গা। সব সময় খালি টাকা টাকা করে। কিরে তোরা কি করতেছিস? তাড়াতাড়ি আয়। ঠিক আছে ওস্তাদ, ঘুমের তো উঠতে একটু দেরি হয়ে গেছে, আসছি তাড়াতাড়ি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আয়। ভাই বলছিলাম, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায়? আরে ইমাম সাহেব, আপনি রাজমিস্ত্রি কাজ করবেন কেন? আপনি কি মসজিদের চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন নাকি? না মানে ওই কয়টা টাকার খুব দরকার ছিল তো, তাই ভাবলাম কিছু কাজ করে যদি একটু উপার্জন হয় তাহলে আমার জন্য অনেক উপকার হবে না। আপনি এসব কাজ পারবেন নাকি? এই কার্যকলাপ অনেক পরিশ্রম। সমস্যা নেই, আল্লাহ ভরসা। আর এইটা তো একটা হালাল কাজ, হালাল রিজিকের জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। আমি চেষ্টা করে দেখি, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি এখানে কাজ করলে করতে পারেন, কিন্তু শোনেন 200 টাকার বেশি কলম দিতে পারবো না। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন আমি কি কাজ করব? ওই যে ইটগুলো দেখছেন, ওই ইটগুলো দোতলায় তুলে দেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আজকের ভিতরে ইটগুলো সব নিতে হবে, ঠিক আছে? একটু চালু চালু করে করেন তো, একটু চালু চালু করে করেন। 6টা ইটই নিয়ে যেতে পারছে না। না, এসব লোকদের কাজ হবে? হুজুর, একটু পাঁচালায় কাজ করতে হবে, এরকম কাজ করলে কালাম হবে না। পাঁচালায় কাজ করেন। ঠিক আছে। শোনো, এখন কোনো সালিশ বিচার হবে না। আমি একবারে সন্ধ্যার সময় আসছি, সালিশ বিচার সন্ধ্যার সময় করা হবে। এখন তোমরা রাখো, ফোন রাখো। হুজুর, আপনি হ্যাঁ? আপনি এখানে রাজমিস্ত্রির কাজ করতেছেন? ওই ভাবলাম বসে থাকার সাথে একটু কাজ করি, শরীর চর্চাও হবে, আবার উপরে ইনকামও একটু হয়ে যাবে, এই আর কি। ইমাম সাহেব, সত্যি করে বলেন তো, কমিটি কি আপনার ঠিক মতো বেতন দিচ্ছে না? মেম্বারকে কি যে বলি, কি যে মনে করবে না। আপনি চুপ করে আছেন কেন? না মানে ওনারা তো ঠিক মতো আলহামদুলিল্লাহ থাকা খাওয়া দিচ্ছেই। আমি জিজ্ঞেস করেছি আপনাকে ঠিক মতো বেতন দিচ্ছে কিনা, কারণ আপনাদের কমিটি সম্পর্কে আমার একটু ডাউট আছে। শোনেন, আমি এলাকার মেম্বার, আমাকে সব দিকে নজর রাখতে হয়। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার কিছু একটা হয়েছে, আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আসলে মেম্বার সাহেব, ওনারা বললেন মসজিদ উন্নয়নের বেশ কিছু কাজ বাকি, তাই এই মাসের বেতনটা সামনের মাসের বেতনের সাথে একসাথে দিতে চেয়েছে। আমিও আর জোর দিতে পারলাম না। আবার ওদিকে গ্রামে আমার আব্বু অনেক অসুস্থ, টাকা খুবই দরকার, তাই বাধ্য হয়ে এখানে একটু কাজ করতে এসেছিলাম। ফান্ডে টাকা নেই মানে? আপনি আসেন আমার সাথে ক্যাশিয়ারের বাড়িতে। না মানে উনি আবার কি মনে করবে, আমি আবার সকালে একবার গেছিলাম। উনি আবার কি মনে করবে মানে? আসেন আপনি আমার সাথে, আসেন। উনি যা মনে করে করুক, আপনি আসেন আমার সাথে, আসেন। না, কি ঝামেলায় ঝালা পাকাবে না মেম্বার সাহেব, কিছু বুঝতে পারছি না তো। বলছিলাম খালি খালি দরকার ছিল না। দেখি চলেন। কি ব্যাপার মেম্বার সাহেব, কোথায় যাচ্ছেন? এই তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কি ব্যাপারে? শুনলাম আপনারা ইমাম সাহেবের ঠিক মতো বেতন দিচ্ছেন না। এই রে, হুজুর মেম্বার সাহেবকে সব বলে দিল নাকি? কি হলো, চুপ করে আছেন কেন? আসলে এ মাসে অনেক খরচ তো, তা আমি ইমাম সাহেবকে তো বলেছি আগামী মাসে 2 মাসের বেতন একসাথে দিয়ে দেবো। আগামী মাসে দিবেন তো? হুজুর কি এ মাসে না খেয়ে থাকবে? মেম্বার সাহেব, না খেয়ে থাকবে কেন? হুজুরের থাকা খাওয়া তো মসজিদ থেকে আমরাই দিচ্ছি। আমি বলতে চাচ্ছি, উনার তো একটা পরিবার আছে, উনার পরিবার কি না খেয়ে থাকবে?
একবারও কি খোঁজ নিয়েছেন উনার পরিবারের কি অবস্থা? উনার বাবা প্রচন্ড অসুস্থ। তার বাবা মা অসুস্থ, সেটা খোঁজ রাখার দায়িত্ব তো আমাদের না। ছি, আপনাদের মন মানসিকতা এত নিচু আমার জানা ছিল না। উনার বাবা অসুস্থ, তাই মসজিদের ইমাম হয়ে রাজমিস্ত্রি কাজ করে বেড়াচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। বলছিলাম মেম্বার সাহেব, খামোখা এগুলো বলার কি দরকার আছে? বাদ দেন না এগুলো। ইমাম সাহেব আমাকে বলতে দেন, ইমাম মানে কি উনাদের জানা উচিত। শোনেন কেশিয়ার সাহেব, ইমাম মানে নেতা, আর এই নেতাদের যদি সম্মান না দিতে পারেন আপনাদের মতো লোক কমিটিতে থাকা দরকার নেই। আর একটা কথা কেশিয়ার সাহেব, আপনার যেমন একটা পরিবার আছে, ইমাম সাহেবের একটা পরিবার আছে। আর শোনেন, বর্তমান বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে 4-5 হাজার টাকায় কিছু হয় না। সামনের মাসে বেতনও বাড়াবেন এবং সময় মতো বেতনটাও দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ।